ফোন কিনবেন বাট কি দেখে ফোন কিনবেন? হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, মেমোরি, নাকি এর ভিতরে ছোট বিশেষ কিছু অংশ? আপনি যদি ১০,০০০ টাকা দিয়েও ফোন কিনেন, তাও ঠকবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। আপনার বাজেট যদি কম হয় ১০, ২০, ৩০, ৪০, ৫০ বা এর আশেপাশে, তাহলে ফোন কেনার সময় এগুলো বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। প্রথমেই হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এর মধ্যে প্রথমেই লক্ষ্য করবেন চিপসেট ও তার প্রসেসরের দিকে। ফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টসই হলো চিপসেট। ফোনের মূল চালিকা শক্তি এইটা। বাজারে বেশ কিছু চিপসেট পাওয়া যায়: স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, এক্সিনোস, ইউনিওস। এখানে আপনার বাজেট যদি 25+ হয়, তাহলে স্ন্যাপড্রাগনই বেছে নেবেন। স্ন্যাপড্রাগনের প্রসেসর অনেকটাই পাওয়ারফুল। আর তার নিচে বাজেট থাকলে মিডিয়াটেকের মধ্যে থাকার চেষ্টা করবে। আর যেই প্রসেসরই চয়েস করেন না কেন, অবশ্যই লেটেস্ট ভার্সন দেখে কিনবেন। তারপর প্রিভিশন। এইটা যত কম ন্যানোমিটার হবে আপনার ফোনের জন্য ততই ভালো। এইটা হলো আপনার চিপসেটের সাইজ। এটা 6 থেকে এর নিচে রাখাই ভালো। চিপসেটের সাইজ যত ছোট হবে, ফোনের গতি তত বেশি হবে, হিটিং ইস্যু কম হবে, ব্যাটারির ব্যাকআপ বেশি পাওয়া যাবে। এরপর ক্যামেরা। ক্যামেরা নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমার চ্যানেলের প্রতিটা ভিডিওই আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই আসবে। ক্যামেরা আসলে শুধু মেগাপিক্সেলের ওপরে নির্ভর করে না। ক্যামেরার সেন্সরের সাইজ, অ্যাপারচার ভ্যালু, সেন্সর কোন ব্র্যান্ডের, সেন্সর কতটা পাওয়ারফুল, সবকিছু মিলে একটা অপটিমাইজেশনেই বোঝা যায় ওই ক্যামেরাটা কেমন। এক্ষেত্রে আপনার পছন্দ করা ফোনের ক্যামেরার রিভিউ দেখার বিকল্প কিছুই নেই। আর ভিডিও করার জন্য ফোন কিনলে অবশ্যই 4K-তে ভিডিও করা যায় কিনা তা দেখে কিনবেন। এরপর ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে। আপনার বাজেট যদি 20-এর উপরে হয়, তাহলে অ্যামোলেড ডিসপ্লেই চয়েস করবেন। এতে আইপিএস ডিসপ্লে চাইতে অনেকটাই কালারফুল ডিসপ্লে পাবেন এবং আপনি ব্যাটারির ব্যাকআপও বেশি পাবেন। এরপর রেজুলেশন, তবে সর্বনিম্ন চেষ্টা করবেন ফুল এইচডি+ ডিসপ্লে চয়েস করার। এরপর রিফ্রেশ রেট। এইটা ফোনের সেই রকম বড় কোনো ইস্যু নয়, তবে যারা গেমিংয়ের জন্য ফোন কিনবেন তারা অবশ্যই 120 হার্জ দেখে কিনবেন। এরপর স্ক্রিন প্রোটেক্টর। যদি ডিসপ্লেতে প্রোটেক্টর থাকে, তাহলে ফোন হাত থেকে পড়ে গেলেও ডিসপ্লে একটা আলাদা সাপোর্ট পাবে। তারপর ব্যাটারি, অবশ্যই 5000 মিলিঅ্যাম্পিয়ার এর ওপরে ব্যাটারি চয়েস করবেন এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে এমন ফোন কেনার চেষ্টা করবেন। এর ফলে দ্রুত চার্জ করতে পারবেন, যদিও এটা ফোনের কোনো বড় ইস্যু নয়। এরপর মেমোরি, র্যাম অ্যান্ড রম। র্যাম এবং রম বেশি হলে অবশ্যই ফোনের পারফরমেন্স ভালো পাবেন। এটা বাজেটের ওপরেই নির্ভর করবে, তবে র্যাম এবং রমের টাইপ অবশ্যই লেটেস্ট দেখে কিনবেন। ভিডিওর শেষে আবারও মনে করিয়ে দিই, ওই যে প্রথমে বললাম চিপসেট, প্রসেসর, ফোনের মূল চালিকা শক্তি, ওই প্রসেসরের দিকেই সর্বোচ্চ গুরুত্ব দিবেন, তবেই সবকিছু রেজাল্ট পারফেক্ট পাবে।